360 আউলিয়ার দেশ সিলেট, এটা জানেন তো। 1300 সালের দিকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এসেছিলেন, ঠিক আছে। আর ওনার সিপাহী সালা ছিলেন নাসিরউদ্দিন শাহ। ওনার অধীনে 3000 সৈনিক সহকারে দিল্লি থেকে আগমন হয়েছে সিলেটে, তাই না? এটাই তো। তো ওনাদের বাড়ি কি নেপাল, ভুটান? জি না, ওনারা ম্যাক্সিমামে আরব বর্ষের, ইয়েমেন। মানে আমরা সৌদি আরব, টোটাল আরব বর্ষটা তখন প্রায় একসাথেই ছিল, তাই না? মানে তাদেরকে আমরা সৈয়দ বলে থাকি। সৈন্য সামন্ত মিলে টোটাল যে জনসংখ্যা ছিল তা আজকে লাখ লাখ নয়, কোটিতে পরিণত হয়েছে হয়তো বা, তাই না? তবে এর মূল বিস্তারটা ঘটেছে সিলেট, বৃহত্তর সিলেট। আপনারা তো সবই জানেন। যাক ভাই, আপনারা সৈয়দ বংশের মানুষই ম্যাক্সিমাম, আপনারা সহজে বুঝবেন। কেউ বুঝুক বা না বুঝুক, আমি বুঝি আপনাদের মর্যাদা অনেক উপরে। আপনারা এই শুধু সিলেটের ভূমিকা পালন করলেই হবে না, সাধারণ আপনার ফ্যামিলিকে নিয়ে বসে থাকলেই হবে না। আপনারা ভূমিকা পালন করতে হবে দেশ ও জাতির কল্যাণে। আপনাদের প্রত্যেক ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। একটা কথা বলি, প্রত্যেককে আল্লাহ সুযোগ সুবিধা এক সমপরিমাণ দেয় না। কেউ জীবনে সক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে, আবার কেউ অক্ষমতা নিয়ে আসে। কারো কোনো শক্তি নেই যে সে নিজের গায়ের শক্তিতে সক্ষম হওয়া। অতএব সিলেটবাসীর ভাগ্য অনেক ভালো। অলি আউলিয়াদের মধ্য থেকে তাদের সূত্রপাত হয়েছে। ম্যাক্সিমাম সিলেটি ভাইদের অলি আউলিয়াদের রক্ত তাদের গায়ে বিচরণ করতেছে। অতএব তারা অনেক জ্ঞানী গুণী বা পরোপকারী হয়ে থাকে। আর সিলেট পরোপকারী আমি এই জন্যই বলবো, বাইরে আপনাদের সিলেটে অনেক ডিস্ট্রিক্টের মানুষ এসে বসবাস করে, তাই না? আপনারা যদি ইচ্ছা করতেন যে না, তারা আসার সাথে সাথে তাদেরকে জ্বালাইয়া পোড়াইয়া সারকার করে দেবো, তারা আসতে পারবে না, তাহলে কি কেউ অবস্থান করতে পারতো? আমি জানি সিলেটের মানুষ ন্যায় নিষ্ঠাবান। তারা মানুষের উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করে। আমি ইউরোপে ছিলাম, আমি দেখেছি তারা কোনো সম্মানিত ব্যক্তিকে বা আদর্শপথকে খুব সম্মানের সাথে গ্রহণ করে। এটাকে আপনারা স্বীকার করেন? এটা আমি বাস্তবতায় দেখেছি, কেননা আমি ইউরোপ ছিলাম। আমি 17 বছর বয়সে ইউরোপেই পাড়ি জমাইয়েছি। ওখানে দেখতাম যারা সিলেটে ছিল তাদেরকে যদি কেঁদে কেঁদে কেউ বলতো, ভাই আমার এই সমস্যাটা হয়েছে, আমি এখন কি করব। সে নিজের পকেটে টাকা দিয়ে উপকার করার জন্য, তাহার ভরণ পোষণ করার জন্য রাতের বেলা সবাই একত্রিত হইয়া বলতো ওই লোকটা সমস্যায় পড়ছে, আপনাদের সিলেটি ভাষায় বলে, তাহার জন্য পরের দিন একটা ভালো ব্যবস্থা করত। মানে বোঝাই যাচ্ছে আপনাদের উদার মন, চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। আর এর মূল কারণ হলো আপনারা ম্যাক্সিমাম আপনাদের গায়ে রক্ত হইল সৈয়দি রক্ত। আপনারা কি কথাটা আমার বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনাদেরকে আমি উচ্ছ্বাসিত করার জন্য বলতেছি না, কেননা আমি দেশ বিদেশে ছিলাম তো, তাদের সাথে মিশেছি। আর তাদের আরেকটা গুণ ছিল, তারা কোনো সঙ্গতমূলক কথাকে তারা খুব মনে প্রাণে গ্রহণ করে নেয়। তো আমি যদি কোনো সঙ্গতমূলক কথা বলি, আপনারা কি গ্রহণ করে নেবেন? দেখেন, এই পৃথিবীটা প্রায় 200-র মতন ভাগে ভাগ হয়ে আসছে। 200 ভাগের মধ্যে 200টা দেশ, 206টা দেশও আছে। কেউ বলে 206টা, 200টা হলো স্বাধীন দেশ, আর 6টা দেশ এখনো স্বাধীন হয় নাই। প্রায় 200 দেশের মধ্যে আমরাও কিন্তু একটা দেশ। ভাই, এই দেশগুলা যে দেশগুলা আছে তাদের মধ্যে কেউ অন্য দেশে কাজ করতে যায়, কেউ অন্যকে দিয়ে কাজ করায়, তাই নাকি? আচ্ছা, অন্য দেশে কাজ করতে যাওয়া কি সম্মানের, না অন্যদেরকে দিয়ে কাজ করানো সম্মানের? আপনারা বলেন। অন্যকে দিয়ে কাজ করানো সম্মানের, তাই না? আচ্ছা, আপনারা কি জানেন জনগণের যে জনসম্পদ, যদি ইচ্ছা করে তাকে সম্পদে পরিণত করতে, তাহলে একজন জনগণেই নিজেকে একটা জনসম্পদে পরিণত করতে পারবে। আর আপনারা কি জানেন একটা মানুষ যদি সম্পদে পরিণত হতে হয় তাহলে তাহাকে থাকতে হবে সুস্থ সবল। আর আপনারা এইটাও জানেন একটা মানুষ সুস্থ সবল থাকার জন্য তাহাকে দরকার একটু কম ভালো মানের খাবার। আচ্ছা, আর এই ভালো মানের খাবার খাওয়ার জন্য কি দরকার?
একটা ভালো মানের কোম্পানি, যেই কোম্পানিটা ভালো মানের খাবার দিবে, ভেজালমুক্ত খাবার দিবে। যদি একটা কোম্পানি ভালো এবং ভেজালমুক্ত খাবার দেয়, তাহলে একটা দোকানদার পাবে তার দোকানে ভালো পণ্য। ভালো পণ্য এবং ভালো খাবার যদি পায়, তাহলে সাধারণ পাবলিকের হাতে যাবে কি ভালো পণ্য। আজকের দিনে কি সম্ভব? আজ থেকে 50-100 বছর আগে বা 200 বছর আগে আদিকালে আমার দাদারা বা দাদার বাবারা যেভাবে নিজেরা কৃষিকাজ করে ফসল ফলাইয়ে খাইয়েছে, গোবর বা জৈব সার দিয়ে কৃষক ফসল ফলাইছে, আজকের দিনে কি সম্ভব আমার আপনার দ্বারা এইভাবে ফসল ফলাইয়া খাওয়া? সবার দ্বারা সম্ভব? সম্ভব না ভাই। তাহলে কি হচ্ছে, আজকের দিনে গুটি কয়েকটা কোম্পানির হাতে আমরা কিন্তু জিম্মি হয়ে গেছি, তাই না? কোম্পানি দোকানে যে খাবারটা দিবে, যেই খাবারটা দিবে, যে পণ্যটা দিবে, এই পণ্যটাই দোকানদার বিক্রি করবে। কিন্তু দোকানদার ভাইও জানে না এই পণ্যটা কতটুকু ভেজাল না নির্ভেজাল। আমি একটা কথা বলতে চাচ্ছি প্রথমেই, জাতিকে সুস্থ রাখতে হলে কি করতে হবে? ভেজাল মুক্ত পণ্য খেতে হবে। আচ্ছা ভাই, আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি, আমার উপর আপনারা বিশ্বাস রাখবেন। আমি যদি আমার কোম্পানির মাধ্যমে ভেজাল মুক্ত খাবার দেই, আপনারা দোকানদার ভাইয়েরা মানুষের হাতে হাতে যদি পণ্যটা উঠাই দেন, তাহলে কি মানুষ ভেজাল মুক্ত পণ্য পাবে না? হে সৈয়দ বংশের আদিবাসীরা, আপনাদেরকে আমি বলতেছি, আপনারা সিলেটবাসীদেরকে বলতেছি, আপনাদের জ্ঞানের গভীরতা কিন্তু অনেক বেশি। অনেকে মনে করে সিলেট মানুষ মানে একটু বোকা টোকা মনে হয়, আসলে না। যারা জ্ঞানী মানুষ তারা একটু সাধারণভাবেই চলার চেষ্টা করে। আপনারা এই জন্য আল্লাহ আপনাদেরকে অনেক উপরের স্থানে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি দোকানদার ভাইদেরকে অনুরোধ করব, আমি যদি ভালো মানের খাবার দেই, চাল ডাল আটা ময়দা চিনি ইত্যাদি, বর্তমানে যেটা দিচ্ছি মধু মুড়ি চা পাতা, তারপরে সরিষার তেল ইত্যাদি ইত্যাদি যে খাবারগুলো দিচ্ছি, এগুলো যদি ভালো হয়, 100% ভালো, 100% ভালো, আপনারা বিশ্বাস করেন, তাহলে আপনাদের হাতে যদি বা আপনারা দোকানদারের মাধ্যমে যদি এই খাবারটা যদি একটা কাস্টমারের হাতে যায়, তাহলে এটা একটা নেকের কাজ হবে না? আমার কথা হলো, সারা বাংলাদেশে আমার প্রায় 600 থেকে 700 ডিলার পয়েন্ট আছে 3টা লাইনে। তাহলে এক একটা ডিলার পয়েন্টের অধীনে 300-400 দোকান আছে। তাহলে যদি 300-400 দোকান থাকে একটা ডিলারের অধীনে, তাহলে 600 থেকে 700 ডিলারের অধীনে কয়শো দোকান আছে বা কয় হাজার দোকান আছে? প্রায় 2 লাখ প্লাস, তাই না? একটা দোকানদারের অধীনে কি 50, 60, 70, 80, 90, 100টা ফ্যামিলি একটা দোকানদারের মাধ্যমে খাবার নেয় না? নেয়নি? আচ্ছা, যদি 50টা 60টা 70টা 100টা ফ্যামিলি একটা দোকানদারের মাধ্যমে খাবার নেয়, তাহলে আমার পণ্যটা যদি ভালো হয়, ভালো মানের পণ্য দেই, চিনি বলেন চা পাতা বলেন, যেটাই হোক, আপনি হোক না কালো জিরা তেল হোক মধু যেটাই হোক, যদি আমি ভেজাল মুক্ত পণ্য দেই, তাহলে ওই 50টা বা 100টা ফ্যামিলি ওই খাবারটা পেয়ে যাবে না?